বন্ধুরা, আজ আমি এঁচড় নিয়েছি। এঁচড়ের চর্পি দিয়ে খাইয়েছি, অমনি এঁচড়ের নিরামিষ বানিয়েছি, অনেক রকমের এঁচড় বানিয়ে খেয়েছি। কিন্তু আজ আমি এঁচড় নিয়েছি, একদম সম্পূর্ণ নতুন রূপে এঁচড়টা বানাবো। তোমরা বন্ধুরা সঙ্গে থাকো, পুরোটা দেখবে এঁচড়টা। এখন আমি কেটে নেবো। আমি এঁচড়টা প্রথমেই কেটে নিচ্ছি। হাতে একটু সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি, আর তেলটা জলটার মধ্যেও একটু তেল ফেলে দিচ্ছি। সর্ষের তেল জলের মধ্যে দিলে কি হবে, এই কাঁচিটার মধ্যে যে তেলটা লেগে রইলো, এতে আর এই কাঁঠালের আঠাটাও কাঁচির মধ্যে লাগবে না। আর আমারও হাতে এই সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি, তেল অমনিতেই লাগবে না আঠা। তাহলে এইবার আমি এঁচড়টা কেটে নিই একটু সাইজ করে। হাতে একটু তেল বুলিয়ে নিলে দেখো হাতে আর আঠা লাগছে না। আঠা কিন্তু এতে রয়েছে, হাতে কিন্তু লাগছে না। এইবার আমি একটু বড় বড় সাইজের আর এঁচড়গুলো কেটে নেব। ভেতরের যে এঁতোটা, সেটাও কিন্তু আমি ফেলে দিচ্ছি। এইভাবেই গোটা এঁচড়টা আমি কেটে নেব, এরকম একটু বড় বড় সাইজ করে। দেখো এঁচড়গুলো আমি কেটে সব পরিষ্কার করে শুধু এঁচড়টাই রেখেছি, সব একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা কোড়া নিয়েছি, কোড়ার মধ্যে এঁচড়গুলো তুলে দিচ্ছি। এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, পরিমাণ মতন নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এইবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু জল বেশি করেই দিন। একটা কাঁচি নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এই 15-20 মিনিটের মতো হয়ে গেল। এঁচড়টা একটু ভালো করে সেদ্ধ করতে হবে বলে অনেকক্ষণ বসিয়েছি, একটু বেশি করে সময় নিয়ে। এঁচড়টা মনে হচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে ভালো, একদম আলুর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে এঁচড়টা তুলে নিচ্ছি। এবার আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এখানে সর্ষের তেল অল্প করে দেবো, খুব বেশি নয়। 4 চামচের 2 চামচ হবে তেল দিয়েছি। মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এখানে এঁচড়টা গরম তো, তাই আমি ডাল কাঁটার সাহায্যে এঁচড়টাকে আমি একটু চেপে নেব। ঠান্ডা হলে আরও আমি হাতে করে একটু নিয়ে নিই, চেপে নেবো, দেখে নেবো ডালা ডালা আছে কিনা। তার মধ্যে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। ঠান্ডা করার জন্যে আমি ডাল কাঁটা দিয়ে একটু ভেঙে নিয়েছি, তাহলে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো আদা আর রসুন বাটা তুলে দিচ্ছি। এইটাও একটু পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একই সাথে এখানে মাংস কিমা করা রয়েছে, আমি এইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা অন্য কাজে লাগিয়ে টমেটোর দানাগুলো আমি বের করে নিয়েছি। টমেটোর দানাগুলো দিয়ে দিই এর মধ্যে, তাই চটটা ভাব হবে। দেখো হাতে করে চটকানো কত সহজভাবেই চটকানো হয়ে গেল। তোমরা ভাবছো এই চটটাকে এইভাবে চটকে কী করবে? এই চটটা দেখো না, এই একটা রেসিপি দিয়েই ভাত রুটি যা খাবে তাতেই একদম তোমাদের হেভি লাগবে খেতে, দারুণ টেস্টি। এটা পুরো মাখা আমার হয়ে গেছে। এবার খুন্তিতে নাড়াচাড়া করতে করতে আরও মাখা মাখা হয়ে যাবে। এবার আমি একটু হলুদ দিচ্ছি। এঁচোড়টাতে নুন দেওয়াই আছে, স্বাদ মতো মাংসর স্বাদে নুনটা দিন। এখানে লঙ্কা একটু ব্যবহার করব। এবার আমি নুন টুন দিয়েছি, আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো আমার এই এঁচোড়টাও মাখা হয়ে গেছে, আর এখানেও এইটাও কষা হয়ে গেছে। এবারে এঁচোড় মাখাটা আমি এর মধ্যে তুলে দিই। এইবার এইটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এর সাথে আমি একটু মিট মশলা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি সম্পূর্ণ এর সাথে ভালো করে কষিয়ে বেশ শুকনো শুকনো মতন করে নেব। পুরো মিক্সড হয়ে গেছে, আর অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, আর রস বলতে কিছুই নেই। এইবার আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে তুলে ঠান্ডা করতে দিচ্ছি। তোমরা যদি এই রেসিপি একবার বাড়িতে বানাতে পারো, এঁচোড়ের ডিম গোটা এঁচোড়ের সিজনেই এইটা পরে 5 বার করে খেতে ইচ্ছা করবে। একদম মুখে লেগে থাকার মতন জিনিস, ভাতে রুটিতে সবে তোমাদের হয়ে যাবে। আমি কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণই তেলটা দিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু গোল গোল করে নেব, আমি লাড্ডুর মতো পাকিয়ে নেব। তবে বন্ধুরা, এঁচোড় চিংড়ি খেয়েছো, এঁচোড়ের কিমা দিয়ে এঁচোড়ের ঝোল খেয়েছো, এইভাবে একবার বাড়িতে কিমা দিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি এটা গোল শেপে করে দিচ্ছি, তোমাদের শেপ তোমরা যেমন পারবে সেই রকম বুঝে শেপ দিয়ে দেবে। আমি এখানে একটা কাঁচির মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার একটু নিয়ে নিচ্ছি বেশি করে। স্বাদ মতো আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা শুকনো একটু ভালো করে ফেটিয়ে মেখে নিচ্ছি। দেখো নুন টুন সব মাখানো হয়ে গেছে, কালারটাও বদলে গেছে, এইটার আলাদা একটা কালার হয়েছে, দারুণ। এবার জল দিয়ে দিচ্ছি। এটা খুব পাতলা করলে হবে না, একটু ঘন রাখতে হবে। আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার পাউডার আমি একটু ছড়িয়ে দিয়েছি এর মধ্যে। দেখো এটা মাখানো হয়ে গেছে, আর এখানে আমি একটা বাটার তৈরি করে নিয়েছি। এইবার আমি একটা একটা করে এর মধ্যে গুলিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই। তেলটাও গরম হয়ে গেছে। এইভাবে আমি একটা একটা করে সবগুলো এই বাটারের মধ্যে ডুবিয়ে আমি
এটা আমি দুবার ধরে ভাজি। অর্ধেকগুলো দিয়েছি, এখনো অর্ধেকগুলো আছে। এইবার আমি উল্টিয়ে দেবো। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজতে একটু বড় সাইজেরও হয়ে গেছে। আর একে ভাজছি নি, তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো ভাজা খেলেও খেতে পারবে। আবারও আমি বাকি বাটারটার মধ্যে দিয়ে তেলের মধ্যে তুলে দিচ্ছি। দেখো আমি সবগুলোকে আবারও দিয়ে দিই। এবার বাদ বাকি সবগুলো এর মধ্যে ভরে গেল, তাহলে দুবার ধরে ভাজা হয়ে গেল। দেখো আমি একটা করে উল্টিয়ে দিচ্ছি, এক পিস করে ভাজা হয়ে গেছে। এগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। আমি কোণা থেকে বেশ খানিকটা তেল তুলে নিয়েছি, ঢেলে নিয়েছি তেল। আমি এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে নিয়েছি। নুনটা খুব জোর জ্বলে গেছে। এবার তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইবার আদা কুচোনো, রসুন কুচোনো তুলে দিচ্ছি এর মধ্যে। এইটাও একটু হালকা করে ভেজে নেব। দেখো আদা রসুনটাও ভাজা হয়ে গেছে, সেন্ট উঠে গেছে। এবার এখানে ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা কুচোনো, এইগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো নাড়াচাড়া করতে করতে সব জিনিস নিয়ে হালকা হালকা ভাজা হয়ে গেছে। দেখো আমার ভাজা এখানে পুরো কমপ্লিট। এখানে আমার ওখানে ভাজা রেডি। এখানেও মশলা বলতে নিয়েছি, মশলা ওর সাথেই দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ। এবার আমি এখানে সয়া সস নিয়েছি 1 চামচ, ভিনিগার নিয়েছি 1 চামচ, আর টমেটো সস নিয়েছি 1 বাটি। এবার আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি, সয়া সস বলতে। আমি টমেটো সসটা এর মধ্যে দিয়ে দিই। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি একটু সাদা প্লেন জল একটু ব্যবহার করছি, আমি দিচ্ছি। তোমরা যেমন গ্রেভি বানাবে সেই রকম অনুযায়ী জল দেবে। আমি 1 চামচ চিনি দিচ্ছি এতে। চিনিটা যে দিনু এতে যে টক ঝাল দেয়া আছে সেইটা ব্যালেন্স হওয়ার জন্য আমি চিনিটা দিই। খেতে এইটা চিনিটা দিলে স্বাদ আলাদা রকম হবে। দেখো আমার এইটা ফুটে গেছে। এইবার আমি ভাজা যে ভেজে রাখা এগুলো সেগুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে।
এই রেসিপিটা তোমরা যে যেখান থেকে দেখো না কেন, কেমন তোমাদের লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও ভালো লাগলো। আমি যে ব্যাটার করে ওগুলো ডুবিয়ে ভেজেছি, সেই ব্যাটারটা আমি লাস্টে বাকিটা ধুয়ে মুছে আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তাহলে এটা গ্রেভিটা খুব সুন্দর হবে। এই আমার এঁচোড় চিলি পুরো সম্পূর্ণ রেডি। এঁচোড় চিলি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না।